আসসালামু আলাইকুম। ২০২৫ সালের শেষে এসে আপনার বাজেট যদি হয়ে থাকে ২০,০০০ টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা ব্র্যান্ড নিউ ডিভাইস কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে ৩টা ব্র্যান্ড নিউ ডিভাইস শেয়ার করব ২০,০০০ টাকার আশেপাশে, যেগুলো নর্মাল ইউজার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা গেমারদের জন্য এই বাজেটের মধ্যে নিঃসন্দেহে বেটার ডিল হবে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, ২০,০০০ টাকার বাজেটটা কিন্তু একটা টাইট বাজেট এবং বাংলাদেশের 50 থেকে 60% মানুষ কিন্তু এই বাজেটের মধ্যে স্মার্টফোন কিনে থাকে এবং তাদের মেইন রিকোয়ারমেন্ট থাকে এই বাজেটের মধ্যে একটা ভালো স্মার্টফোন হতে হবে, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকতে হবে, ক্যামেরাটা একটু মোটামুটি ভালো থাকতে হবে, সেই সাথে মাল্টিটাস্কিং করার জন্য প্রসেসর ভালো থাকতে হবে বা হালকা পাতলা ছোটোখাটো গেমগুলো খেলা যাবে। আর কোম্পানিগুলো কিন্তু এইভাবে আসলে ফোনগুলো ডিজাইন করে থাকে বা বানিয়ে থাকে, কারণ এই বাজেটের মধ্যে আপনি আসলে পূর্ণাঙ্গ গেমিং ডিভাইসও পাবেন না বা পূর্ণাঙ্গ ক্যামেরা ফোনও পাবেন না বা পূর্ণাঙ্গ আপনি অন্য কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসও পাবেন না। সো এইখানে কিন্তু আপনাকে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে যে আপনি যদি ক্যামেরা নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রসেসরকে স্যাক্রিফাইস করতে হবে, আপনি যদি ডিসপ্লে ভালো নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যামেরাকে স্যাক্রিফাইস করতে হবে। এইভাবে কিন্তু আসলে এই বাজেটের মধ্যে ডিভাইসগুলো তৈরি করা হয়ে থাকে। সো এই লিস্টে কিন্তু আমি অফিসিয়াল থেকে শুরু করে আনঅফিসিয়াল ফোনও রেখেছি এবং আপনারা সবাই জানেন 16 ডিসেম্বরের আগে আপনি যেই ফোনই কিনেন না কেন, সেটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল হোক না কেন, বাংলাদেশের নেটওয়ার্কে যদি সেই ফোনটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু ওই ফোনটা অটোমেটিক্যালি অফিসিয়াল হয়ে যাবে। সো এটা নিয়ে কিন্তু আপনার টেনশনের কোনো কারণ থাকছে না। সো এই লিস্টের 3 নম্বরে যে ফোনটাকে আমি রেখেছি এটা একটা অফিসিয়াল ফোন, এটার মডেল হচ্ছে Realme C85 Pro, যেটা কয়েকদিন আগে বেশ ভাইরাল হয়েছে কারণ এই ফোনটা কিন্তু পানির নিচে 2 মাস পর্যন্ত সার্ভাইভ করেছে, অর্থাৎ এই ফোনটাই IP69 রেটিং আছে, সে সাথে এটা কিন্তু 2 মাস পর্যন্ত পানির নিচে থাকতে পারে, যে কারণে কিন্তু গত কয়েক মাস ধরে বা কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন এই ফোনটার বিষয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। এই ফোনটায় আরও বেশ কিছু ভালো জিনিস দেওয়া হয়েছে, যেমনি এই ফোনটায় 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে যেটা রেজুলেশন ফুল HD+। এই বাজেটের মধ্যে কিন্তু এই ডিসপ্লেটার কোয়ালিটি যথেষ্ট ভালো। সে সাথে এই ফোনটায় কিন্তু এই বাজেটের মধ্যে একটা মোটামুটি চিপসেট ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685। এই প্রসেসরটা দিয়ে আপনি কিন্তু চাইলে ডেইলি যেসব টাস্কগুলো আছে সেগুলো করতে পারবেন, নর্মাল ছোটোখাটো গেমগুলো বা মাল্টিটাস্কিং আপনি ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই প্রসেসরটা দিয়ে আপনি কিন্তু হাই লেভেলের গেমগুলো খেলতে পারবেন না বা আপনার ফোন কিন্তু তখন ল্যাগ করবে। সেই সাথে এই ফোনটায় কিন্তু আপনি 6GB এবং 8GB পর্যন্ত র্যামের ব্যাকআপ পাচ্ছেন এবং 128 থেকে 256GB পর্যন্ত স্টোরেজেরও সুবিধা থাকছে। এছাড়া ক্যামেরা হিসেবে এই ফোনটার পেছনের দিকে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি মোটামুটি অ্যাভারেজ মানের ছবি তুলতে পারবেন বা দিনের বেলা আপনি বেশ ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। তবে নাইট মুড বা অন্যান্য মুডে আসলে আপনার ভালো ছবি আশা করাটা আসলে ভুল হবে। এবং সেই সাথে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু 8 মেগাপিক্সেলের একটা সেন্সর থাকছে। 2টা ক্যামেরা দিয়ে আপনি 1080pতে আসলে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং মোটামুটি লেভেলের আসলে ভিডিও হবে। এছাড়া আপনারা যারা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ চান, অর্থাৎ সারাদিন বাসার বাইরে থাকতে হয়, খুব ভালো ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু এই ফোনটাতে 7000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যার ফলে আপনি কিন্তু ইজিলি 1 থেকে 2 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। সেই সাথে এই ফোনটায় কিন্তু 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকছে। সো আপনারা যারা আসলে 20,000 টাকার আশেপাশে একটা অফিসিয়াল ফোন খুঁজতেছেন, সেই সাথে আপনার অ্যাভারেজ মানের একটা ক্যামেরা দরকার, ফোনটা দেখতে একটু সুন্দর হওয়া দরকার, পাতলা হওয়া দরকার, সেই সাথে একটু হ্যান্ডি হওয়া দরকার। এছাড়া আপনারা যারা মিডিয়া কনজিউম করার জন্য একটা ফোন নিতে যাচ্ছেন, অর্থাৎ ফোনটার ডিসপ্লেটা একটু ভালো হতে হবে, তারা কিন্তু Realme C85 ফোনটা নিয়ে নিতে পারেন এই বাজেটের মধ্যে। এই লিস্টে 2 নম্বরে যে ফোনটাকে আমি রেখেছি এটা মেইনলি গেমিং সেন্ট্রিক ফোন, অর্থাৎ যারা গেমিং করবেন বা শুধুমাত্র গেমিংয়ের জন্য একটা ডিভাইস নিতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা বেটার ডিল হতে পারে। এটার মডেল হচ্ছে IQ Z10X বা IQ Z10X যেটাই বলেন না কেন। এই ফোনটাতে 6.72 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন কিন্তু ফুল HD+। সেই সাথে এই ফোনটায় কিন্তু IP64 পর্যন্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। সেই সাথে এই ফোনটায় কিন্তু খুব ভালো একটা চিপসেট ইউজ করা হয়েছে, অর্থাৎ মিডিয়াটেকের Dimensity 7300 প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর, অর্থাৎ একটা মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জ লেভেলের প্রসেসর। এটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু ভালো ভালো গেম খেলতে পারবেন এবং কোনো ধরনের ল্যাগ ছাড়াই গেমগুলো আপনি খেলতে পারবেন। সেই সাথে আপনি কিন্তু 8GB এবং 12GB পর্যন্ত র্যামের সাপোর্ট পাচ্ছেন, সেই সাথে 128 থেকে শুরু করে 512GB পর্যন্ত স্টোরেজেরও সুবিধা পাচ্ছেন। সেই সাথে এই ফোনটার পেছন থেকে কিন্তু একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা হচ্ছে সামনের দিকে ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনি মোটামুটি অ্যাভারেজ মানের ছবি তুলতে পারবেন এবং পিছনের ক্যামেরাটা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন এবং 4K 30 FPS পর্যন্ত যত সম্ভব আসলে ভিডিও করা যাবে এই ফোনটা দিয়ে। এবং সেই সাথে এই ফোনটাই কিন্তু 6500 mAh একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আপনি 44 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। সো এই ফোনটা মেইনলি আসলে একটা গেমিং সেন্ট্রিক ফোন। আপনারা যারা আসলে গেমার আছেন বা গেমিংয়ের ওপর প্যাশন আছেন বা শুধুমাত্র গেমিং করার জন্য একটা ডিভাইস নিতে যাচ্ছেন,
তাদের জন্য এই ফোনটা আসলে একটা বেটার ডিল হতে পারে, কারণ এটা একটা ভালো প্রসেসর দেওয়া হয়েছে। তবে এই ফোনটা কিন্তু অতটা গুড লুকিং না বা অতটা আসলে দেখতে সুন্দর না, তবে গেমিংয়ের জন্য আপনার কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকছে। সে সাথে এটার ডিসপ্লেটাও কিন্তু খুব বেশি আসলে ভালো না, IPS LCD প্যানেল এই যুগে আসলে চলে না। এই বাজেটের মধ্যে অনেক ডিভাইসই অ্যামোলেড প্যানেল দিচ্ছে, সো সেই দিক থেকে আসলে কস্ট কাটিং করার চেষ্টা করা হয়েছে। তারপরেও আপনারা যারা আসলে একটা ভালো ডিভাইস চাচ্ছেন গেমিংয়ের জন্য এই বাজেটের মধ্যে, অর্থাৎ 20,000 টাকায় আপনার এক্স্যাক্ট বাজেট, তাদের জন্য কিন্তু IQ Z10X ফোনটা খুবই ভালো একটা ডিসিশন হতে পারে। এই লিস্টের 1 নম্বর যে ফোনটাকে রেখেছি সেটার প্রাইস একটু বেশি, অর্থাৎ 20,000 টাকার একটু বেশি, অর্থাৎ 22,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটা গেমার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর বা নর্মাল ইউজার সবার জন্য বেটার একটা ডিল হবে। আমি মনে করি আপনার বাজেট যখন 20,000 টাকা হয়ে যাবে এবং এই বাজেটে আপনি খুব ভালো একটা ফোন পাচ্ছেন না, কিন্তু 22,000 টাকা বাজেটে আপনি একটা ভালো ডিভাইস পাচ্ছেন, তাহলে আপনার 22,000 টাকা আসলে ম্যানেজ করে ওই ভালো ডিভাইসটা কেনা উচিত। কারণ ফোন কিন্তু আপনি একদিনের জন্য কিনবেন না, আপনার কিন্তু 2-1 বছর ইউজ করতেই হবে, বা একটা লং টার্ম টার্গেট নিয়ে কিন্তু আমরা ডিভাইস কিনা থাকি। তো এই ফোনটার মডেল হচ্ছে Motorola G86 পাওয়ার। ভাই, বাংলাদেশে Motorola ডিভাইসগুলো বেশ আন্ডার রেটেড, কারণ Motorola ডিভাইস নিয়ে কেউ খুব বেশি কথা বলে না। তবে আমার লাইফে আমি যতগুলো Motorola ফোন ইউজ করেছি, বা প্রত্যেকটা ইউজারকে যারা আসলে Motorola ডিভাইস ইউজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তাদের ফোন থেকে তারা কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্স পেয়েছে। অর্থাৎ Motorola ফোনের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে তারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা ডিসপ্লে দিয়ে থাকে তাদের ফোনে, সেই সাথে ভালো একটা লুক দিয়ে থাকে, এবং প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এই অল্প বাজেটের মধ্যেই। সো এই ফোনটা কিন্তু আপনি 22 থেকে 23,000 টাকা, বা অনেক সময় আমি 22,000 টাকায় দেখলাম এখন পর্যন্ত স্টিল ফোনটা আপনি পাবেন। এই ফোনটায় কিন্তু 6.76 ইঞ্চির একটা POLED প্যানেল ইউজ করা হয়েছে, যেটা আসলে খুবই ভালো একটা ডিসপ্লে। POLED প্যানেলের ফোনগুলো আপনারা যারা দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন এই ডিসপ্লেটা কতটা সুন্দর, অর্থাৎ প্রায় অ্যামোলেডের মতোই আসলে কোয়ালিটি, এবং এটা দিয়ে মিডিয়া কনজিউম থেকে শুরু করে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো পাওয়া যায়। এই ফোনটাতে Gorilla Glass 7i এর প্রোটেকশন থাকছে, অর্থাৎ আপনি কিন্তু বেশ ভালো একটা প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। সেই সাথে ফোনটা কিন্তু দেখতেও খুবই সুন্দর। এর সাথে এই ফোনটা কিন্তু মিডিয়াটেকের Dimensity 7300 এবং 7400 চিপসেটটা ইউজ করা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার জন্য 7400 এবং গ্লোবালি কিন্তু 7300টা ইউজ করা হয়েছে। সো বাংলাদেশেও আপনি কিন্তু 7400 দিয়ে আসলে সেই চিপসেটটা দিয়েই ফোনটা পাবেন। এই ফোনটায় কিন্তু আপনি বেশ ভালো গেমিং করতে পারবেন, কারণ মিডিয়াটেকের Dimensity 7400 কিন্তু আপার মিড রেঞ্জ কোয়ালিটির একটা চিপসেট, অর্থাৎ এটা দিয়ে আপনি PUBG, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই গেমগুলো কিন্তু ইজিলি ভালো মতো খেলতে পারবেন কোনো ধরনের ল্যাগ ছাড়া। সেই সাথে এই ফোনটাই কিন্তু আপনি র্যাম হিসাবে 8GB থেকে শুরু করে 12GB পর্যন্ত র্যামের ব্যাকআপ পাচ্ছেন, এবং স্টোরেজ হিসাবে থাকছে 128 থেকে 512GB পর্যন্ত। সেই সাথে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য একটা ব্র্যান্ড নিউ ডিভাইস কিনতে যাচ্ছেন এই বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু Motorola G86 পাওয়ার ফোনটা খুবই ভালো একটা অপশন হতে পারে, কারণ এই ফোনটাই পেছনের দিকে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। এর মেন সেন্সরটা কিন্তু 50 মেগাপিক্সেলের, এবং সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সরও ইউজ করা হয়েছে। অর্থাৎ এই বাজেটের মধ্যে যতগুলো ফোন থাকে প্রত্যেকটা ফোনই কিন্তু আসলে একটা পেছনের দিকে সেন্সর ইউজ করার চেষ্টা করে, অর্থাৎ মেইন জাস্ট 50 মেগাপিক্সেল থাকে, কিন্তু এটাই কিন্তু আপনি 2টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন পেছনের দিকে, অর্থাৎ 8 মেগাপিক্সেলের কিন্তু একটা আলট্রা ওয়াইড শুটারও পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আলট্রা ওয়াইড ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ডিল হবে। সেই সাথে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছেন, অর্থাৎ আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন করা টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটা থেকে আপনি বেশ ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন। আমি যদিও অনেকগুলো আসলে Motorola ডিভাইস ইউজ করেছি, সেখান থেকে আসলে আমার অভিজ্ঞতা হয়েছে Motorola ডিভাইসগুলো থেকে কিন্তু বেশ ভালো মানের ভিডিও পাওয়া যায়। সে সাথে এই ফোনটার সামনের দিকে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু 4K 30 FPS ভিডিও করতে পারবেন। সে সাথে যারা সেলফি নিতে পছন্দ করেন তারা কিন্তু ভালো ভালো সেলফি পেয়ে যাবেন এই ক্যামেরাটার থেকে। এবং এই ফোনটাও কিন্তু একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ 6700 mAh এর আসলে ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আপনি 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন। সো আপনারা যারা আসলে এই বাজেটের মধ্যে অর্থাৎ 20 থেকে 22,000 টাকার মধ্যে একটা বেস্ট ডিভাইস খুঁজতে যাচ্ছেন, বা একটা অলরাউন্ডার টাইপের ডিভাইস খুঁজতে যাচ্ছেন, যেটা দিয়ে আসলে আপনি খুব ভালো মতো ভিডিওগ্রাফি বা ক্যামেরার জন্য ছবি, ফটোগ্রাফি এগুলো করতে পারবেন, সে সাথে এটাই আপনি খুব ভালো একটা ডিসপ্লে চাচ্ছেন, সে সাথে ডিজাইনটাও খুবই সুন্দর, অর্থাৎ একটু মডার্ন স্টাইলিশ চাচ্ছেন, সে সাথে একটা ভালো চিপসেট চাচ্ছেন মানে টুকটাক গেমিং বা মাল্টিটাস্কিং করার জন্য, তাদের জন্য কিন্তু Motorola G86 পাওয়ার ফোনটা খুবই ভালো একটা ডিসিশন হতে পারে। সো এই ছিল 20,000 টাকার আশেপাশে আমার সিলেকশন করা 3টা বেস্ট ডিভাইস। আপনারা যারা গেমার আছেন, নর্মাল ইউজার আছেন, বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন নিতে যাচ্ছেন, তারা কিন্তু এই 3টা ফোনের মধ্যে থেকে যে কোনো একটা ফোন নিতে পারেন। সে সাথে আপনার কাছে 20,000 টাকার আশেপাশে অন্য কোন ডিভাইসটা বেটার হতে পারে বা বেস্ট হতে পারে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিটকে।